ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। তো অন্নপূর্ণা যোজনা নিয়ে সকাল সকাল আপনাদের জন্য বেশ কতকগুলো গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে চলে এলাম। আজকের এই বেস্ট আপডেট মোটামুটি 5টা বিষয় আজকে আলোচনা করব। এই 5টা বিষয় অবশ্যই মনে রাখবেন। তো যারা নতুন আছেন, ইউটিউব থেকে দেখছেন, এসডি টিউটোরিয়াল গাইডকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর প্লিজ ভিডিওটা লাইক করুন, বন্ধুদের মধ্যে শেয়ার করুন। ফেসবুক থেকে যারা দেখছেন, কেননা এখন আমাদের ফেসবুক ইউটিউব দুটো জায়গাতেই আপলোড হচ্ছে ফর পাবলিক ইন্টারেস্ট, পাবলিকের যাতে কোনো প্রবলেম না হয় তার জন্য। তো মোটামুটি যেটা আমরা দেখতে পাচ্ছি যে ভোটার কার্ড 18+ হয়ে গেছে, ভোটার কার্ড নেই, সেই প্রবলেমটা কিন্তু আলটিমেটলি সলিউশন হলো। বাট সেখানে একটা কন্ডিশন দেওয়া হয়েছে। কি কন্ডিশন আমি অন স্ক্রিন আপনাদেরকে দেখাবো, চিন্তা নেই। কিন্তু 18 বছর হয়ে গেলেও ভোটার কার্ড যদি নাও থাকে তাহলে ছাড় দেওয়া হয়েছে। ম্যান্ডেটরি ফিল্ড ভোটার কার্ডের জায়গাটা রাখা হয়নি। আলোচনা করব 5 বছরের ঊর্ধ্বে আধার কার্ডের কোনো পরিবর্তন এলো কিনা সেটা আলোচনা করব। আর বেশ আরও দুটো জিনিস রয়েছে, গুরুত্বপূর্ণ জিনিস। প্রথমে বলি, 5 বছরের ঊর্ধ্বে বয়স হয়ে গেছে কিন্তু আধার কার্ডে কোনো ছাড় দেওয়া হয়নি। 5 বছর বয়স হয়ে গেলে আধার কার্ড যদি না থাকে, সেই সব বাচ্চাদের কিন্তু কোনোভাবেই আপনি প্রসিড করতে পারবেন না। আধার কার্ড কিন্তু ম্যান্ডেটরি, আধার কার্ডের ফিল্ডটাকে কিন্তু ওড়ানো হয়নি। 2 নম্বর রয়েছে ফ্যামিলি ট্রি। ফ্যামিলি ট্রিতে অনেকের প্রবলেম হচ্ছে। অ্যাকচুয়াল এটা হচ্ছে ফ্যামিলি ডেটা সাবমিটিংয়ের যে প্রসেস বা ডেটা সাবমিশনের প্রসেস। তো এই প্রসেসটাকে আপনাকে সেভাবেই ফলো করতে হবে যেটা একটা ফ্যামিলির হয়ে থাকে। এরকমটা নয় যে একটা ফ্যামিলিতে বাচ্চা সবার প্রথমে আসে তারপরে বড়রা আসে, এরকমটা কখনো সম্ভব নয়। ফ্যামিলি হেড সবসময় আগে আসবে, তারপরে আসবে তার নিচে কে আছে, তারপরে আসবে তার নিচে কে আছে, তারপরে একদম ছোট বাচ্চা হলে সবার লাস্ট। ফ্যামিলিতে দাদু ঠাকুমা এবং বাবা মা এবং বাচ্চা একসাথে বসবাস করে, সেক্ষেত্রে দাদু ঠাকুমা পরপর আসবে, তারপরে বাবা আসবে, মা আসবে, তারপরে বাচ্চাটা আসবে। কোনো ফ্যামিলিতে এটাও হতে পারে যে সেই ফ্যামিলিতে একটা বড় বোন আছে, ওকে, তো বাবা মা, তারপরে বড় বোন, তারপরে ভাই, ভাইয়ের বউ, তার বাচ্চা, এইভাবে কিন্তু আসবে। তো ফ্যামিলি ট্রিটা এই সিকোয়েন্সটা ঠিকঠাক করে মেনটেন করার চেষ্টা অবশ্যই করবেন। নেক্সট যেটা রয়েছে ফর্মে ম্যান্ডেটরি ফিল্ড, গতকাল রাত থেকে করে দেওয়া হয়েছে রিলিজিয়ান, যেটা আগে ছিল না। রিলিজিয়ানটাকে ম্যান্ডেটরি করা হয়েছে, এর আগে রিলিজিয়ানটা অপশনাল ছিল, সেটা ম্যান্ডেটরি হয়েছে। অনেকের বক্তব্য থাকবে যে আমি তো রিলিজিয়ান সাবমিট করি, তাহলে এবার কী হবে? তো সেদিক থেকে কোনো চিন্তা নেই, আগে যারা সাবমিট করে দিয়েছেন তাদের ক্ষেত্রে নতুন কোনো আপডেট আপাতত নেই। তারা যেভাবে রেখেছেন সেভাবেই ফর্মটা ডাউনলোড করে ডকুমেন্টসগুলোকে এক জায়গায় করে চুপচাপ থাকুন। আপাতত আপনাদের খুব বেশি হেডেক নেওয়ার প্রয়োজন নেই, যখন যা ভেরিফিকেশন হবে সেভাবে করে নেবেন। এরপর চলে আসে যেটা ফ্যামিলি ট্রি বলে দিয়েছি, 5 বছরটা বলে দিয়েছি। এবার চলে আসে এটা ভোটার কার্ড। ভোটার কার্ডে কিন্তু 20 বছর পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে, ওকে, খুব বেশি নয়, 20 বছর পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে। অর্থাৎ 30 বছরের ঊর্ধ্বে বয়স বা 25 বছর 26 বছর বয়স ভোটার কার্ড করেনি, এটা তো এক প্রকার বলতে গেলে অন্যায়ের ব্যাপার। তো সেই জায়গাতে দাঁড়িয়ে আপনাদেরকে ছাড় দেওয়া হয়নি, 20 বছর পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে। অর্থাৎ 2006 সাল পর্যন্ত ডেট অফ বার্থ ছাড় দেওয়া হয়েছে ভোটার কার্ডের ক্ষেত্রে। 2006 সালে যার জন্ম, ম্যান্ডেটরি ফিল্ড কিন্তু তার জন্য ভোটার কার্ড নয়, এটা আপনাদের একটু স্মরণে রাখতে হবে। তো 2006 মানে অলমোস্ট এখন 20 বছর বয়স, 18 বছর বা 19 বছর বা 17 বছর, যাই 17 তো আর ধরার মধ্যে আসবে না, কিন্তু 18, 19, 20 এই 3টে বছর অলমোস্ট ছাড় দেওয়া হয়েছে। 18 বছর হয়ে গেছে রিসেন্ট, সেও ছাড় পাবে। 19 বছর হয়ে গেছে, সেও ছাড় পাবে। 20 বছর হয়ে গেছে, সেও কিন্তু ছাড় পাবে। তো দেখুন, আমরা এখানে দেখাবো যে কোন কোন ক্যান্ডিডেটের ডেট অফ বার্থ কিন্তু ছাড় দেওয়া হচ্ছে। দেখুন, মোটামুটি যেটা আমরা দেখতে পাচ্ছি 1/7/2006 এই সালের ক্যান্ডিডেটের কিন্তু কোনো রকমভাবে এপিক নাম্বার ম্যান্ডেটরি লাগছে না। অর্থাৎ আমরা যেটা দেখব যে 2006 সেটা 1 জুন 2006 যদি কেউ জন্মায়, সেক্ষেত্রে কিন্তু তার এপিক কার্ড লাগবে। অর্থাৎ 19+, একেবারে 20 না, 19+ পর্যন্ত এপিক কার্ড ছাড় দেওয়া হয়েছে। 2006 সালের 1/7 অর্থাৎ জুলাই মাস পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে। 1/7/2006 যারা জন্মেছে তাদের এপিক কার্ড লাগবে না, ওকে, কিন্তু তার আগে কিন্তু এপিক কার্ড লাগবে। তেমনিভাবে যদি কেউ 2007 সালে জন্মায়, দেখুন আমি এখানে আপনাদের দেখাবো, 2007 সালেও যদি কেউ জন্মায়, এপিক কার্ড তার কিন্তু ম্যান্ডেটরি নয় এই মুহূর্তে দাঁড়িয়ে। তো এটা একটা ভালো আপডেট, যারা ফর্ম ফিল আপ করতে পারছিলেন না, 18 বছর থেকে 20 বছরের মধ্যে বয়স, তাদের জন্য কিন্তু এই ছাড়টা দেওয়া হয়েছে। তাই প্লিজ এই ভিডিওটা এক্ষুনি শেয়ার করুন, আর যদি আপনার আরও কোনো প্রশ্ন থাকে কমেন্টে অবশ্যই জানান।